জল নেই ওরা কি করে মাথা দিয়ে বাচ্চাদের এখানে কোনো মানে ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। সামনে আবার প্রাইমারি স্কুল আছে, পানীয় জলের অনেক অসুবিধা, কষ্ট, ভীষণ কষ্ট এখানে। আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি, ওখান থেকে বয়ে দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যায়, 1/2 কিলোমিটার। এই যে ড্রামে সব জল নিয়ে আসি, জল নিয়ে এসে রান্না হয়, দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়ায়। ওরাও জল নিয়ে আসে, জল রান্না করে। পৌরসভা ট্যাঙ্ক দেয়, পৌরসভা সবদিন ট্যাঙ্ক ব্যবহার করে না। প্রায় 1 বছর কাছাকাছি, 1 বছর এখনো হয়নি, ওই 8-9 মাস হয়েছে। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি রিটায়ার করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা করতে পারবো। পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনারকে, কোনো কাজ হয়নি। অজিত মাহাতো অনেকবার কমিশনার কাজ বলেছি, কোনো কাজই হয়নি, কিচ্ছু হয়নি। আমরা চাইছি যে জলটা যাতে সরবরাহ হয়, জল পাওয়া যায়, সেই সুব্যবস্থা হয় যাতে সেইভাবে। আমার নাম দোলা খাতুন। জলের সমস্যা প্রায় 1 বছর ধরে, আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি। কমিশনারকেও বলা হয়েছে, আর যিনি হেড দিদিমণি আছে তাকেও বলা হয়েছে, কোনো ব্যবস্থা কেউ করেনি। আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি। কলে জল না এলে আরো দূর থেকে ICDS সেন্টার, একটা প্রাইমারি স্কুল। এখন এই মুহূর্তে সবারই জল বাইরে, জলের বাইরে থেকেই নিয়ে আসি। এতদিন জানিয়েছেন, কাজ হয়নি কেন জানি না। একবারও সার্ভে করতে বা দেখতে এসেছিল তো? না, কেউ আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জলের ব্যবস্থা, সুব্যবস্থা পাই আমরা এখানে। কি নাম আপনার? চন্দনা সাহা, বিশ্বই সাহা। আমি সহায়িকা, ওয়ার্ড মেম্বার সহায়িকা। মুক্তারানা খাবার দেওয়া হয়েছে, মুড়ি, চানাচুর। জল আনতে পারিনি, খুব হাত ব্যথা, পা ব্যথা হয়ে গেছে জল বয়ে বয়ে। দূর থেকে জল আনা হয়, এই 10 মাস মতো হলো। হাত বাড়তে হবে, আর খুব জ্বালা বেদনা করতে হাতে না, বলে বড় বালতি জল আনা হয়। কল যদি দেই তাহলে চলবে না, আর যদি জল না ব্যবস্থা করে তাহলে কি করবে? মুড়িয়ে চলবে। কমলা বেরা। আজকে আমি বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে, এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা, বড় বড় বালতি টেনে টেনে বলছে। আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না, আমাদের হাত পাগুলো খুব ব্যথা। কিন্তু আজকে এত অতিরিক্তই ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না, আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে। তখন আমি মুড়ি চানাচুর কিনে আনলাম গিয়ে দোকান থেকে, দিয়ে ওই তো মুড়ি চানাচুর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম। মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি। আমি তো সকলকেই আমার যতদূর সাধ্য, আমি আজ 9 মাস ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে। তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো, তারপরে SDO সাহেব, তারপরে DM সাহেব, তারপরে আমাদের SI সাহেব, স্কুল ইন্সপেক্টর, তারপরে আমাদের DPSC চেয়ারম্যান সাহেব, সকলের কাছে আমি যাচ্ছি, নিজে কথাবার্তা বলছি, চিঠি দিচ্ছি, অনেক চেষ্টা করে যাচ্ছি। তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ট্যাঙ্কির জন্য কোনো কিছু হয় না, কিন্তু এটা অনেক পুরনো পাম্প, সারাই করলেও মানে ওই 2 দিনের বেশি 3 দিন টিকবে না, এটা খারাপ হয়ে যাচ্ছে, আবার লাল জলও বেরোচ্ছে সারালেও। এটা সারিয়ে কোনো লাভ নেই, নতুন পাম্প দিতে হবে। যদি DM সাহেব বা চেয়ারম্যান সাহেব
যদি ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। তাহলে কি এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই, তারা অত কম বেতনে এত দূর থেকে জল বয়ে নেই এইভাবে। আর ওখানে সমস্যা হচ্ছে কি, ওখানে যেখানে জল আনতে যায় 1 বালতি জল ভরার পরে আবার জল শেষ কলে, তখনও বালতি নিয়ে দাঁড়িয়েই থাকে। আজকে তো মুড়ি চানাচুর দিলাম।